আসসালামু আলাইকুম। ডোনাল্ড লু বাংলাদেশ সফর করে গেছেন। তিনি আজকেই ভোরে ঢাকা ছেড়েছেন। মূলত দুদিন তিনি খুবই ব্যস্ত সময় কাটিয়েছেন। স্বাভাবিকভাবেই তার এই সফর নিয়ে, তার বক্তব্য নিয়ে নানা বিশ্লেষণ এখন শুরু হবে রাজনৈতিক অঙ্গনে। সরকারি দল বলার চেষ্টা করবে যে আমরা যেটা বলেছিলাম সেটাই, তিনি মূলত এসেছেন সম্পর্ক উন্নয়নের জন্য। আর বিরোধীরা বলবেন যে না, যুক্তরাষ্ট্র কিন্তু তার অবস্থানেই অটুট আছে, অর্থাৎ তারা অতীতে যেই নির্বাচন, মানবাধিকার, গণতন্ত্র, রাজনৈতিক অধিকার, মত প্রকাশের স্বাধীনতা, যেই অবস্থানে তারা কাজ করেছিল সেই অবস্থান থেকে তারা একটুও সরেনি। অর্থাৎ দুই পক্ষের জন্য এমন কিছু রসদ তিনি দিয়ে গেছেন যা নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলাপ আলোচনা হবে। সরকারের একটি প্লাস পয়েন্ট সেটি বলার চেষ্টা করবে যে ওই যে ডোনাল্ড লু বললেন যে সম্পর্ক এগিয়ে নেবেন, তো ফলে এখন আর সরকারের কোনো চিন্তা নেই। আসলে এটা সত্য, তিনি বলেছেন, কিন্তু যেহেতু বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের একটা সম্পর্ক আছে, এটি কি কোনো দলের সঙ্গে, কোনো ব্যক্তির সঙ্গে না, সরকার, অর্থাৎ যখন যেই সরকার থাক, সে গণতন্ত্র আনলো কি আনলো না, তার গতি প্রকৃতি কি, তাদের উপর ভর করেই তারা সেই দেশের সাথে সম্পর্ক রেখে জনগণের সঙ্গে সম্পর্কযুক্ত হওয়ার চেষ্টা করে। খেয়াল করবেন যে তারা প্রথমে এসেই বাংলাদেশে ডোনাল্ড লু প্রথমে কাদের সঙ্গে মিট করলেন হচ্ছে নাগরিক সমাজের প্রতিনিধি, মিডিয়া ব্যক্তিত্ব, অধিকার কর্মী, শ্রমিক কর্মী, অর্থাৎ বিভিন্ন পেশার মানুষের সাথে। তারপরে দেখেন দরকারই ছিল না, সেখানে আমাদের নারী ক্রিকেট টিম, তাদের সঙ্গেও তিনি সাক্ষাৎ করেছেন, তাদেরকে উৎসাহিত করেছেন, অনুপ্রাণিত করেছেন। তারপরে আইটি সেক্টর বা সোশ্যাল মিডিয়াতে কাজ করেন এমন কিছু তরুণদেরকে নিয়ে তিনি ফুসকা খেয়েছেন। তার মানে হচ্ছে তারা সর্বব্যাপক বিভিন্ন শ্রেণী পেশার সাথে সম্পর্ক রাখে। তারা কোনো একটা জায়গায় শুধু সরকারি কর্মসূচির মধ্যে সীমাবদ্ধ থাকে না। ডোনাল্ড লু কিন্তু সেটি প্রমাণ করেছেন। তিনি যাওয়ার আগে প্রথম আলো এবং ইন্ডিপেন্ডেন্ট টিভিকে সাক্ষাৎকার দিয়েছেন। সেই সাক্ষাৎকারে কিন্তু এটা পরিষ্কার যে যেই পরিস্থিতি ছিল খোলামেলায় স্বীকার করেছেন যে গত এক বছরে একটা তিক্ত সম্পর্ক ছিল, টানাপোড়েন ছিল। সেই টানাপোড়েনটাকে তিনি বলছেন স্বাভাবিক, যেহেতু তারা বাংলাদেশকে একটা গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে দেখতে চায় এবং গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে সম্পর্ক রাখতে চায়, সুতরাং গণতন্ত্রের উন্নয়নে তারা নির্বাচন, ভোটের অধিকার, এসব বিষয় নিয়ে কথা বলবে। সেই কথাগুলো কিন্তু তারা বলেছে এবং তারা বলেন যে না, আমরা অতীতে ভুল করেছি তা না, কিন্তু তারা বলছেন যে একটা পর্যায়ে শেষ হয়েছে, কিন্তু সামনে আমরা এগোতে চাই। বিদ্যমান ইস্যুগুলোকে তারা কাটেল করছে না। আরেকটা গুরুত্বপূর্ণ ইস্যু তিনি বলেছেন, যে প্রশ্নটা ছিল এমন যে ভারতের চোখ দিয়ে কি যুক্তরাষ্ট্র দেখছে? ডোনাল্ড লু পরিষ্কারভাবে বলছে যে বাংলাদেশকে নিজের চোখ দিয়ে দেখে যুক্তরাষ্ট্র। এখন কখনো কখনো যুক্তরাষ্ট্র তার লক্ষ্য পূরণ হয়তো হয় না, পিছিয়ে আসে বা আপোষ করে, কিন্তু তারা সেটাকে নিঃশেষ করে না বা সেই অবস্থান থেকে তারা সরে যায় না, সেই কথাটাই কিন্তু বলেছে। 7ই জানুয়ারির নির্বাচন ঘিরে গত বছর বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কে তিক্ততা তৈরি হয়েছিল। অতীতের সেই মতপার্থক্য সরিয়ে যুক্তরাষ্ট্র সামনে এগিয়ে নিয়ে যেতে চায়। তবে গণতন্ত্র ও মানবাধিকারের মতো মূল্যবোধের বিষয়গুলো সমুন্নত রাখতে যুক্তরাষ্ট্রের অবস্থান অটুট থাকবে। তার মানে যে সামনের দিনগুলোতে তারা গণতন্ত্র এবং মানবাধিকার প্রশ্নে কোনো কথা বলবে না, তা কিন্তু না। খেয়াল করেন, নির্বাচনের পর এই কিছুদিন আগে তারা বাংলাদেশের যে মানবাধিকার রিপোর্ট পেশ করেছে, সেখানে কিন্তু বাংলাদেশের যেখানে যেখানে সমস্যা, যেই অবনতি হয়েছে, সেগুলো কিন্তু তারা পরিষ্কার ভাষায় উল্লেখ করেছে। সাক্ষাৎকারে তিনি র্যাবের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার, মানবাধিকার পরিস্থিতি, গাজায় ফিলিস্তিনিদের উপর নৃশংসতার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র বিক্ষোভ,
বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ভবিষ্যৎ, এই অঞ্চলে চীনের ক্রমবর্ধমান প্রভাব নানা বিষয়ে উত্তর দিয়েছেন। যেমন তাকে প্রথমেই প্রশ্ন করা হয়েছিল যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর দুই দেশ সম্পর্ক জোরদারে গুরুত্ব দিচ্ছে, বাণিজ্য, জলবায়ু ও নিরাপত্তার মতো ক্ষেত্রে সহযোগিতার কথা বলা হচ্ছে। সুশাসন ও মানবাধিকারের মতো বিষয়গুলোকে সম্পর্কের অস্বস্তি হিসেবে বিবেচনায় নিয়ে যুক্তরাষ্ট্র এই বিষয়গুলোকে একপাশে সরিয়ে রাখার সিদ্ধান্ত নিয়েছে কিনা, এই প্রশ্ন ছিল। ডোনাল্ড লু বলছেন, নির্বাচনে সহিংসতা ও ভোটারদের উপর বল প্রয়োগ করায় আমরা পুলিশ, সরকারি ও বিরোধী দলের নেতাদের উপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছিলাম। তার মানে ভিসা নিষেধাজ্ঞা দেয়া হয়েছে কাদের উপরে? পুলিশ, সরকারি ও বিরোধী দলের নেতাদের উপর। এখন কোন সরকারি নেতা, কোন পুলিশ, বিরোধী নেতা কে কে, সেই তালিকাটা নিয়ে কিন্তু এখনো এর জট খোলেনি, অর্থাৎ কোনো পক্ষই কেউই প্রকাশ করেনি এবং যুক্তরাষ্ট্র বলছে যে তারা এটা প্রকাশ করবে না। এখন বিরোধী দল তো দুইটা, জাতীয় পার্টি একটা বিরোধী দল, আবার হচ্ছে বিএনপি একটা বিরোধী দল। বিএনপির উপরেও কি তাহলে কোনো কোনো নেতা ভিসা নিষেধাজ্ঞা পেয়েছে, নাকি জাতীয় পার্টির কোনো কোনো নেতা? পরিষ্কার না। কিন্তু তারা একটা ভারসাম্য এনেছে, বোঝা যাচ্ছে যে ভিসা নিষেধাজ্ঞা তারা আরোপ করেছে। আচ্ছা, বলছেন যে আমরা আওয়ামী লীগ ও বিএনপিকে অর্থপূর্ণ সংলাপে বসতে বলেছিলাম। আমরা সভা সমাবেশ ও বাক স্বাধীনতার পক্ষে সোচ্চার ছিলাম। এটা খুবই স্বাভাবিক, সব অঞ্চলেই আমরা এমনটা করে থাকি। বাংলাদেশে এমন মূল্যবোধ বজায় রাখতে আমরা কাজ করে যাব। তার মানে পরিষ্কার যে আগামীতেও তারা বাংলাদেশের যেই রাজনৈতিক অধিকার, সভা সমাবেশের অধিকার এবং যে গণতান্ত্রিক মূল্যবোধ বজায় রাখার ক্ষেত্রে তারা আগামীতেও কাজ করবে। এই ক্ষেত্রে তারা তাদের মতন করে যাবে, তাদের পলিসি অনুযায়ী। তারপরে তারা যে এমন বলছে যে আওয়ামী লীগ ও বিএনপিকে অর্থপূর্ণ সংলাপে বসতে বলেছিলাম, তাহলে কি এখন তারা বলবে যে না, আমরা অতীতে যেটা বলেছি বা যেটা করেছি সেটা ভুল করেছি? না, সেটা কিন্তু একবারও তারা বলেনি। তারা দুঃখ প্রকাশ করেনি যে আমরা অতীতে কিছু পদক্ষেপ নিয়েছিলাম বা বক্তব্য রেখেছিলাম, সেটা ভুল হয়েছে, সেটা কি একবারও তারা বলেনি। তার মানে এই বিষয়টাও আগামীতে তারা বজায় রাখবে, সেটাই কিন্তু পরিষ্কার। আমাদের সম্পর্কের মাঝে অনেক জটিল বিষয় রয়েছে। দেখেন, তারা বলছে জটিল বিষয়। গত বছর নির্বাচন নিয়ে দুই পক্ষের মধ্যে যে উত্তেজনা সৃষ্টি হয়েছিল, এটা তো এখন আর গোপন নয়। তিনিই বলছেন, র্যাবের নিষেধাজ্ঞা নিয়ে আমরা কাজ করছি, আমরা সামগ্রিক মানবাধিকার পরিস্থিতি নিয়ে আলোচনা করছি। তার মানে সব বিষয়গুলোই কিন্তু তারা নোটে রেখেছে এবং সেগুলো নিয়ে কাজ করছে। এবং নির্বাচন নিয়ে দুই পক্ষের মধ্যে যে উত্তেজনা তৈরি হয়েছিল সেটা কিন্তু বলছে, কিন্তু বলেনি যে সেটা আমরা ভুল করেছিলাম বা আমাদের মধ্যে আমরা এটাকে এখন আর ওন করি না, সেই কথা কিন্তু তিনি বলছেন না। বলছেন যে অনেকগুলো জটিল বিষয় আছে, যেমন শ্রম অধিকারের বিষয় নিয়ে আমরা দীর্ঘদিন ধরে কাজ করছি, এতে অগ্রগতি খুব ধীর গতি, সেটা আবার বলছেন। এই ক্ষেত্রে অগ্রগতিতে সময় লাগে, বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা বলেছি। জটিল বিষয়ের পাশাপাশি আসুন সহযোগিতার নতুন ক্ষেত্র খুঁজে বের করি, আসুন ইতিবাচক এজেন্ডা খুঁজি। আমার বিশ্বাস, আমরা যদি ইতিবাচক বিষয় নিয়ে কাজ করি, যেমন যুক্তরাষ্ট্রে যদি বাংলাদেশি শিক্ষার্থীদের সংখ্যা বাড়ানো হয়, খুবই ভালো প্রস্তাব। ক্রমবর্ধমান হারে ব্যবসা বিনিয়োগ হয়, পরিবেশ বান্ধব জ্বালানির পথ তৈরি করা যায়, তাতে বাংলাদেশের পরিবেশের উন্নতি হয় আর অর্থনৈতিক সমৃদ্ধি ত্বরান্বিত করা যায়। আমরা যদি এই বিষয়গুলো করতে পারি, তবে তা জটিল বিষয়গুলো সমাধানের পথ আমাদের জন্য সহজ হয়ে যাবে। তার মানে বেশ কিছু ক্ষেত্র তিনি বলছেন যে এইগুলোতে কাজ করে আমরা এগোতে পারি, তাহলে সম্পর্কটা অনেক স্বাভাবিক হবে। বিচার বহির্ভূত হত্যা কমানোর জন্য সক্রিয়ভাবে কাজ করে চলেছে বাংলাদেশ। র্যাবের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল, সেটা প্রত্যাহারের সর্বশেষ অগ্রগতি কি, এটা প্রশ্ন। ডোনাল্ড লু বলছেন, র্যাবের বিরুদ্ধে নিষেধাজ্ঞা এখনো বহাল আছে। 1 বছর আগে বাংলাদেশ সফরের সময় র্যাবের বিষয়ে হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদনের প্রসঙ্গ তুলেছিলাম। হিউম্যান রাইটস ওয়াচ গত বছর তাদের প্রতিবেদনে উল্লেখ করেছিল, র্যাবের হাতে বিচার বহির্ভূত হত্যা ও গুম নাটকীয়ভাবে কমে গেছে। এটা বিরাট ঘটনা, এটা অবশ্যই ভালো অগ্রগতি
উল্লেখ করেই বলতে চাই, আমাদের এখনো উদ্বেগ রয়ে গেছে, তার মানে উদ্বেগ শেষ হয়নি। আমরা দেখছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্য বিভাগের সদস্যরা এসব অপরাধ করে চলেছেন। র্যাবের অতীতের অপরাধের জবাবদিহি নিশ্চিত করা হচ্ছে কিনা সেটাও আমরা দেখতে চাই। এই বিষয়গুলো, তার মানে যতক্ষণ পর্যন্ত ওই যেই অপরাধগুলো সংঘটিত হয়েছে সেইগুলোর ব্যাপারে তারা স্যাটিসফ্যাকশন না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত র্যাবের নিষেধাজ্ঞা যে বহাল আছে এটা কিন্তু পরিষ্কার। আমরা জানি বাংলাদেশ সরকারের অর্থাৎ নিষেধাজ্ঞা প্রত্যাহার প্রক্রিয়া নিয়ে ধৈর্যের অভাব আছে। গত বছর বিচার বহির্ভূত হত্যা ও গুম নাটকীয়ভাবে কমে যাওয়ার মাধ্যমে এটা প্রমাণিত যে র্যাব মানবাধিকার লঙ্ঘন না করেই আইন শৃঙ্খলা রক্ষার অর্পিত দায়িত্ব পালন করতে পারে। তার মানে কি? তার মানে র্যাব যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড করেছিল এটা যুক্তরাষ্ট্র এখনো মনে করে এবং বলছে যে তাহলে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড না করেই তো আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করা যায়, সেই মতটাও কিন্তু সামনে নিয়ে আসছে। এখানে গাজা ইসরায়েল পরিস্থিতি নিয়ে বলছেন যে আমরা স্বাধীনতায়, বাক ব্যক্তি স্বাধীনতায় বিশ্বাস করি, শান্তিপূর্ণ সমাবেশের অধিকার আমরা করি, কিন্তু যদি কোথাও বিশৃঙ্খল হয় তখন আমাদের হস্তক্ষেপ করতে হয়। যাক, মোটা দাগে যুক্তরাষ্ট্র তার অবস্থানে অটুট থেকেই নানা ইস্যু নিয়ে বাংলাদেশের সঙ্গে জড়িয়ে থাকতে চায়, এটাই হচ্ছে তার মূল এজেন্ডা। ফলে এটা থেকে বিরোধী বা সরকার কোনো পক্ষ যে খুব মানে বলবে যে না যুক্তরাষ্ট্র তো চেঞ্জ হয়ে গেছে, এখন আর কোনো চিন্তা নেই, এটা মনে করার কোনো কারণ নেই। তাদের ইস্যুতে গণতন্ত্র, মানবাধিকার, নাগরিক অধিকার, এই বিষয়গুলো সবসময় মানে যে জীবন্ত থাকবে এবং এইটার ব্যাপারে তারা যে ছাড় দেবে না, এটা মোটামুটি ডোনাল্ড লু সাক্ষাৎকারে কিন্তু আরো পরিষ্কার করে তুলে ধরলেন। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।